তোমরা কি ভোটার হয়েছিল? তোমার কত বছর? আমার 18। ও এখনো ভোটার হয়নি? ছেলে আমার ওখানে। আর তোমার 13? তোমার প্রচার প্রচারণা একদম ঘরে ঘরে। আসলে এইভাবে প্রচার প্রচারণায় কতটা সুফল পাচ্ছেন? বাংলাদেশে 18.5 বছর পরে একটি ভোটের ব্যবস্থা হচ্ছে। জনগণের দোরগোড়া পৌঁছানো যারা আমরা আছি, ঘরে ঘরে গিয়ে 10 তলা হোক 11 তলা হোক, যেখানে লিফটও নেই এবং সরু গলি, সেখানে গিয়ে দোরগোড়ায় যদি আমরা মানুষকে আমাদের ভোটের বিষয়টা যদি সচেতন না করি, তাহলে তাদের মধ্যে একটি আক্ষেপ রয়ে যাবে যে আমাদের কাছে কেউ আসলো না। সেই চেষ্টাটাই আমাদের ক্ষুদ্র চেষ্টাটি করছি 38 নং ওয়ার্ডের পক্ষ থেকে। সকল নেতাকর্মী মিলে বিভিন্ন গ্রুপ ভাগ করে আমরা এই কার্যক্রমটা করছি। ভোট হওয়ার প্রচারণা শেষ পর্যন্ত আমরা এই কাজগুলো করব, যাতে জনগণকে উদ্বুদ্ধ করা যায় ভোটের দিন যাতে তাদের উপস্থিতি শতভাগ হোক। আমরা জনগণকে সেটাই করছি। আমরা বলছি যে ভোটটা দেবেন, ভোটটা আপনাকে যে প্রার্থীকে পছন্দ হয়, যাকে খুশি তাকে পছন্দ হয় তাকেই ভোট দেবেন। আপনার ভোট আগামী দিনের ভোটে বদলে যাবে আগামী দিনের বাংলাদেশ। এই কথা, এই স্লোগান এবং আমাদের এই তারুণ্যের অহংকার, ঢাকা 6 আসনের প্রার্থী, ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক দীর্ঘ 17 বছর যে তার স্বৈরাচারী সরকারের যে আন্দোলনে যার ভূমিকা ছিল, তিনি বাংলাদেশের একজন তরুণদের একজন মানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমরা সকলের কাছে গিয়ে আমাদের এই কথাগুলো বলছি। এখানে আমাদের সকলের ওয়ার্ডের সকল ধর্মের লোকে আছেন। আমাদের সকলের আশা আগামীতে ভোট দিতে যাবেন, আমরা সেই এই বাতাসটা পাচ্ছি। সকলে উৎসব মুখের ভোট দিতে যাবেন। যেহেতু আপনাদের ধানের শীষের প্রতীক, সেই জন্য প্রচারণা করছেন নাকি একজন ম্যান হিসেবে বা এমপি প্রার্থী বা এমপি হিসেবে এই ওয়ার্ডে বিশাখ ভাইকে দরকার, সেই হিসেবে আপনারা প্রচারণা করছেন? আমাদের জনগণের জন্য দরকার, ধানের প্রতীক হিসেবে দরকার, রাজপথের সৈনিক হিসেবে ইশরাক হোসেনের যে অবদান রেখেছে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে, তার জন্য দরকার। এবং আগামীতে প্রজন্মের জন্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য দরকার। প্রতিশ্রুতি দিয়েছেন রাস্তাঘাটের জন্য, প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এই অঞ্চলে গ্যাসের সমস্যার জন্য, প্রতিশ্রুতি দিয়েছেন এখানে যুবকদের শিক্ষা এবং প্রতিশ্রুতি দিয়েছেন এখানে চিকিৎসা ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা। তার জন্য আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে দরকার। আমরা প্রচারণার প্রথম থেকে এই ওয়ার্ডের 8টি কেন্দ্র আছে, ভোট কেন্দ্রে আমরা শ্রেণীবিভাগ ভাগ করে আমরা প্রত্যেকেই আমরা ভোটারের দুয়ারে দুয়ারে ধারে ধারে যাচ্ছি। আগামী তাদের মূল্যবান যে ভোটটা আছে এবং 17 বছরে যে বিগত 17 বছরে যে ফ্যাসিবাদের যে ভোটের যে থেকে বঞ্চিত যারা আছে, তারা আগামী 12 ফেব্রুয়ারি 2010 নির্বাচনে সকলে যাতে ভোটটা, তাদের মূল্যবান ভোটটা যথাযথভাবে দিতে পারে, আমরা সেই বার্তাটা দিয়ে যাচ্ছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর এই অঞ্চলের 6 অঞ্চলের ধানের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনার যে ক্লিন ইমেজ এবং ধানের যে তার জোয়ার আমরা যেভাবে পাচ্ছি, সেই আমরা ভোট কেন্দ্রিক ভিত্তিক আমরা আজকে প্রচারণা চালালাম। আগামীতে অন্য একটি ভোট কেন্দ্রে আমরা যাব। আমরা আজকে গেলাম রাধা সুন্দরী ভোট কেন্দ্রের যে এরিয়াগুলো আছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মহিলা দলের নেত্রী রেহানা ইয়াসমিন দলের ঢাকা মহানগরের নেত্রী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ারি থানার মহিলা নেত্রী সোনিয়া আক্তার। আমাদের মাঝে আরেকজন শ্রদ্ধেবান আমাদের ব্যক্তি আছেন, আমাদের বড় ভাই, আমাদের ফুলবিরা শ্রমিক নেতা, আমাদের বড় আওয়াল ভাই এখানে উপস্থিত আছেন। ওয়ার্ডের যুব নেতা আছেন আউলা হোসেন মাল্লা এবং সদস্য শ্রী আব্দুল কবির আছেন।
এবং ছাত্রদল, শ্রমিক দল এবং যারা বিএনপিকে ভালোবাসে, যারা পদেও নেই, তারা সকাল থেকে রাত প্রত্যেকটি তালা প্রত্যেকটি ঘরে ঘরে, কোনো বাড়ি আছে 10 তালা গিফট নেই, আমরা সেখানে হেঁটে গিয়ে ওই দরজার করা গিয়ে নেড়ে আমরা ভোটটা চেয়ে এসেছি, যাতে আগামীতে তাদের ভোটটা যথাযথভাবে ভোট কেন্দ্রে গিয়ে এবং আমাদের ধানের শীষের প্রতীকে ইঞ্জিনিয়ার হিসেবে পক্ষে ভোটটা দিতে পারে। আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে অনেকখানি আপনারা আমাদের এই কভারেজ করছেন, আপনাদের ধন্যবাদ।